শুনলাম আমি শুনলাম এটা এবং আপনাদের সংবাদ মাধ্যমেই শুনলাম সকালবেলা হালিশহর পৌরসভার একজন স্টাফ দীপক রাজভর তিনি নৈহাটি হাসপাতালে ভর্তি SWM ওয়ার্কার 9 নম্বর ওয়ার্ডের তার ডিউটি ঘাটের পরিষ্কার পরিচ্ছন্ন দেখার তাকে আচমকা অতর্কিত হামলা করা হয়েছে এফআইআর একটা হালিশহর পৌরসভায় পক্ষ থেকে সেটাও লঞ্চ করানো আছে আমাদের হালিশহর থানায় পুলিশের তদন্ত করবে এটা নিয়ে কোনো সমস্যা নেই আর যার কথা বলছেন যে এসেছিল তার সাথে হালিশহরে কোনো রিলেশন নেই এবং পলিটিক্স করতে এসছে আমি অ্যাজ এ চেয়ারম্যান হালিশহরের প্রথম নাগরিক হিসেবে আমার কর্তব্য যেটা হালিশহর শান্তি শৃঙ্খলা যেন ঠিকঠাক থাকে হালিশহরে কারোর কোনো সমস্যা নয় সেটুকু নজর রাখার মন্দিরের যে পরিস্থিতি নিয়ে একটা প্রবলেম তৈরি হচ্ছিল 2 ঘন্টার মধ্যে মন্দির নিজের জায়গায় আবার ফিরে এসছে এটা আমার কাজ ছিল কৌস্তব বাগচি কী বলছে তার দিয়ে আমার কোনো যায় আসে না কারণ উনি তো 5-6 জন ভর্তি রয়েছে নাকি জানি না আমি কী কারণে ভর্তি হয়েছে এমস তো এখন ওনাদের প্রাইভেট সংস্থা কজনকে ভর্তি রাখবে ওনাদের ম্যাটার আছে কিন্তু আমি বলতে পারি সরকারি হাসপাতালে একজন ভর্তি আছে দীপক রাজভর সে আমাদের কোনো পলিটিক্যাল লোক না মিউনিসিপ্যালিটির স্টাফ তাকে এমনভাবে মারা হয়েছে ইনজিওর্ড রয়েছে হেভি ইনজিওর্ড রয়েছে আমাদের সকলেই যোগাযোগ রাখছি তার ফ্যামিলির সাথে যোগাযোগ রাখছি আমরা খুব ভালো ছেলে আচমকায় তার উপর আঘাত করায় ডিউটিতে ছিলেন তিনি এবং তার বক্তব্য অনুযায়ী যারা আঘাত করেছে তাদের নামে এফআইআর লঞ্চ করানো হয়েছে এবং যে আজকে এফআইআর লঞ্চ করাতে এসেছে আমি শুনলাম তিনি এসেছেন ব্যারাকপুর থেকে আশা করি তিনি একজন পলিটিক্যাল দলের হয়ে এসেছেন রাজনৈতিক দলের হয়ে এসেছেন এদের কাজই আছে এলাকা গরম করা এলাকার সম্প্রীতি নষ্ট করা সেই কাজই করতে এসছে যতক্ষণ পর্যন্ত আমরা আছি চেষ্টা করে যাব এলাকার সম্প্রীতি যেন নষ্ট না হয় মানুষের মধ্যে গণ্ডগোল যেন না বাঁধে এই চেষ্টাটাই করব ওনাদের রাজনৈতিক এজেন্ডাই এটা রয়েছে এই কাজটাই করে যাচ্ছে ওনারা কতজনের নামে এফআইআর করেছিলেন আমি যেটুকু শুনেছি কারণ আমি তো থানায় আর যাইনি যার লেগেছিল তার পরিবারের লোকও গেছিলো আমাদের বেশ কিছু কাউন্সিলর গেছিলো 4 জন কি 5 জন অভিযোগ দায়ের করা হয়েছে ওনারা তো এখন করেছেন আমি শুনলাম কী হয়েছে না হয়েছে এমসে কারা ভর্তি হয়েছে আমি জানি না ঠিক আমি যেটুকু যাকে ভর্তি করা হয়েছিল আমাদের তখনই ওখান থেকে অ্যাম্বুলেন্স করে ভর্তি করানো হয়েছিল দীপক রাজভর ভর্তি আছে দেখুন আমি পুরপ্রধান হিসাবে আমার নামে অভিযোগ থাকাটা বিরোধী দলের পক্ষ থেকে এটা ন্যাচারাল স্বাভাবিক ব্যাপার ওনারা চেয়েছিল এটা নিয়ে রাজনীতি করবে রাস্তা অবরোধ করবে ভাঙচুর করবে আগুন জ্বালাবে আমি সেটা করতে না দিয়ে আমি মন্দিরটা তৈরি করেছি সাধারণত গাত্র দেওয়া হওয়া উচিত সেই জ্বালাতেই হচ্ছে এবং উনি যিনি এসছিলেন তিনি এর আগেও মাথা চুল ফুল নেড়াফেরা করে কি একটা হয়েছিল যে সরকার ক্ষমতায় আসলে তিনি তার নাকি চুল গজাবে এটা দিলীপ ঘোষ বলেছিলেন যে কদিন আগে যে পাগড়ি বেঁধে ঘুরে বেড়াচ্ছে তার চুল কোনোদিন গজাবে না তো এটা বেকার মানুষের ব্যাপারে বলার কিছু ব্যাপার নেই পুরো ঘটনাটা কি রাজনৈতিক ঘটনা 100% না হলে এরকম হতে পারে কোনোদিন আমি দেখলাম আমার পাড়ার একটা মন্দিরের কোনো একটা মূর্তি ভাঙা রয়েছে আমি প্রথমে আমার ভক্তি যদি থাকে মনে আমি প্রথমে চেষ্টা করব আবার মূর্তিটা পুনঃস্থাপন করার থানায় এফআইআর করব আইনি প্রসেস চলবে যা আছে সেগুলো করা আমি গিয়ে এই গরমের মধ্যে টোটো অটো রাস্তা বন্ধ করে রাস্তা অবরোধ করছি মানুষগুলো হ্যাকেল হচ্ছে এটা পলিটিক্যাল এজেন্ডা ছাড়া অন্য কিছু হতে পারে না যে কিছু জেহাদিদের আক্রমণে আমাদের কাছে স্পেসিফিক খবর আছে বেশ কিছু জেহাদিদের আক্রমণে এই বৈদ্যপাড়া যে ঘাট এখানে সেইখানে শিব মন্দিরে সেখানে ভাঙচুর হয় শিবলিঙ্গ ভাঙচুর এবং সেটাকে দেখার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির নেতা আমাদের জেলার নেতা নৈহাটি বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ছিলেন রূপক মিত্র সহ দলের অন্যান্য নেতৃত্ব সেখানে যায় যাওয়ার পরে তাদেরকে মারধর করা হয় রূপকবাবু এই মুহূর্তে বর্তমানে এমসে চিকিৎসাধীন আমাদের একজন শিডিউল কাস্ট একজন কার্যকর্তা সুশান্ত বালা তাকে জাত তুলা গালাগাল দেওয়া হয় গায়ে প্রস্রাব করে দেওয়ার চেষ্টা করা হয় এমত অবস্থায় দাঁড়িয়ে আমরা আজকে হালিশহরের চেয়ারম্যান তার ভাই সহ বাদবাকি আরও অনেকের বিরুদ্ধে আমরা কমপ্লেন লজ করেছি আমরা বলেছি সেটাকে এফআইআর হিসেবে ট্রিট করা হোক আইজি সাহেব আমাদের কথা দিয়েছেন যে এফআইআর করা হবে এবং কালকে সকালবেলায় কমপ্লেনেন্ট মানে সুশান্ত বালাকে বাড়ি থেকে এনে এফআইআর কপি হ্যান্ড ওভার করা হবে আমরা বলেছি আমরা আপনাদের ভরসাতে কালকে সকালে ওনাকে একা আসতে দিতে পারবো না পুলিশ থাকা তখন বলে এক্স্যাক্টলি কারণ পুলিশের প্রেজেন্স এই আইসি থাকা সত্ত্বেও এসিপি থাকা সত্ত্বেও তাদের সামনে মারধর করা হয়েছে এবং গোটা ঘটনা ঘটেছে তারপরে খবর পেয়ে জেলা সভাপতি আমাদের মনোজ ব্যানার্জি মহাশয় আসেন এবং সবথেকে বড় কথা বিষয়টা সেটা হচ্ছে পুলিশ থাকা সত্ত্বেও এই যে দুষ্কৃতীদের দৌরাত্ম্য এবং এই বিষয়টা আমরা রাজ্যের বিরোধী দলনেতাকেও জানিয়েছি মনোজবাবু আমাদের জেলা সভাপতি উনিও জানিয়েছেন মনোজবাবুর সাথে বিরোধী দলনেতার কথাও হয়েছে
কালকে ওনার একটা প্রি শিডিউল প্রোগ্রাম আছে ভাটপাড়াতে, কথা চলছে, উনি হয়তো আসবেন, সেই ব্যাপারেও কথা চলছে, উনিও দেখছেন কিভাবে এই বিষয়টাকে করা যায়। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয়কেও বিষয়টা জানানো হয়েছেন এবং আমাদের সমস্ত রাজ্য নেতৃত্ব এই বিষয়টি নিয়ে যথেষ্ট সিরিয়াস। সুকান্তবাবু, শুভেন্দুবাবু খুব শীঘ্রই এখানে আসবেন এবং আমরা এই বিষয়টা খুব ছোটোভাবে দেখছি না। পুলিশের প্রেজেন্সে, এসিপি আইসির প্রেজেন্সে যেভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মারা হয়েছে, যেভাবে রাতের অন্ধকারে জেহাদিদের কাজে লাগিয়ে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, এটা কোনো ছোট ঘটনা নয়। আমরা এই নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবো। জেলা সভাপতি আছেন, তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যেভাবে তিনি, আমরা কমপ্লেন লজ করেছি প্রথমে পুলিশ, একদম এখানে নাম আছে চেয়ারম্যানের নাম, হালিশহর মিউনিসিপ্যালিটি শুভঙ্কর ঘোষ, তার ভাই পাপন ঘোষ সহ অসীম কুণ্ডু, সমরেশ মালো, সোমনাথ গাঙ্গুলি, জন্টু চক্রবর্তী, সর্বজিৎ বটকদার, তারক দাস। 1 2 3 4 5 6 7 8 টোটাল 8 জন, চেয়ারম্যান আর চেয়ারম্যানের ভাইকে নিয়ে 8 জনের বিরুদ্ধে এফআইআর লজ করেছি আমরা। কালকেই সকালে এফআইআর কপি দেবে এবং এখানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যাট্রসিটি অ্যাক্টেরও সেকশনস ইনভোক করার কথা আমরা বলেছি, কারণ সেই ধরনের ঘটনাও এখানে ঘটেছে। আমাদের একজন এসসি কার্যকর্তা সুশান্ত কুমার বালা, তাকে জাত তুলে গালাগাল দেওয়া হয় এবং গায়ে প্রস্রাব করে দেওয়ার মতো চেষ্টা করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন, এমসে ভর্তি। আমরা যাবো, মনোজদা দেখে এসছে, আমিও যাবো, এরপরে দেখে আসবো।